আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। কারফিউ পরিস্থিতির মধ্যে কক্সবাজারে কয়েক হাজার পর্যটককে বিশেষ পাহারায় তাদের গন্তব্যে ফেরত পাঠানো হচ্ছে। সকালে 63টি বাসে 750-রও বেশি পর্যটক রওনা হয়েছেন। বিজিবি সদস্যরা সেনাবাহিনীর সাথে সমন্বয় করে পর্যটকদের ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বেলা 1টা থেকে 5টা পর্যন্ত 4 ঘন্টার জন্য রাজধানী সহ আশেপাশের জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। অন্যান্য জেলায় শিথিল করা হচ্ছে বিভিন্ন সময় মেনে। এই পরিস্থিতিতে জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হচ্ছে, বেড়েছে যান ও মানুষের চলাচল। রাজধানীর কাকরাইল এলাকা থেকে পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মিজান শাহজাহান। কারফিউ শিথিল হওয়ার পর থেকে রাজধানীতে যানজটের চাপ যেমন বেড়েছে, তেমনি পথচারীদের চাপও কিছুটা বেড়েছে। তবে এটাকে ব্যাপক চাপ বলা যাবে না, কারণ আমরা যে সমস্ত যানবাহনগুলো দেখতে পাচ্ছি সড়কে, তার বেশিরভাগই হচ্ছে 2 চাকা এবং 3 চাকা চালিত যানবাহন, অর্থাৎ রিক্সা, সিএনজি। এর বাইরে আমরা মোটরসাইকেল দেখতে পাচ্ছি 2 চাকার কিছু চলছে, এবং কাভার্ড ভ্যান, পণ্যবাহী ট্রাকও আমরা দেখতে পাচ্ছি সড়ক দিয়ে চলছে। তবে কোনো ধরনের বাস আমরা মহাসড়কে দেখতে পাচ্ছি না। আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা সকালবেলা সায়দাবাদ বাস টার্মিনালে এবং গাবতলী বাস টার্মিনালে খবর নিয়েছিলাম। সেখানে আমরা জানতে পেরেছি যে দূরপাল্লার কিছু কিছু বাস ছেড়ে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে আমরা মোট কথায় যেটা বলা যায়, যে মূল কথায় যেটা বলা যায়, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই জায়গা থেকে সাধারণ মানুষ কিছুটা বের হয়ে আসছেন। তাদের ভিতরে একটা স্বস্তির নিঃশ্বাস তারা ফেলতে পারছেন, যে পরিবেশ কিছুটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। সাধারণ মানুষের চাওয়া যে এই পরিবেশটা যেন বজায় থাকে, এবং সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে যেন কারফিউ তুলে নেওয়া হয়, যেন আর এই ধরনের ভীতিকর পরিবেশ তৈরি না হয়, সেই বিষয়টি যেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এটা হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে চাওয়া। লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামায়াত ও শিবিরের কর্মীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের মোবাইল থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি, যারা দুর্বৃত্তদের অর্থ, খাবার, হামলার সরঞ্জাম সরবরাহ করেছে। এবং বিএনপির অনেক সিনিয়র নেতাদের নির্দেশে এবং ইসলামী যে ছাত্র শিবির, তাদের যে নেতা গোলাম পারোয়া, তাদের নির্দেশে তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা এই হত্যা ধ্বংসলীলা চালায়। তরিকুল ইসলাম তেনজিম, তার তথ্য দিতে গেলাম, দেখলাম সেই তারেক জিয়ার পক্ষ থেকে সবাইকে বলছে যে যদি তোমরা কাজ না করো, তা হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও, এবং তোমাদের যেভাবেই হোক এই সরকারকে হটাতে হবে। বাংলাদেশের চলমান সংঘাত আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিক্ষোভ করে 57 বাংলাদেশি আটক করা হয়েছে। দুবাইয়ের ফেডারেল কোর্টে আটক 57 বাংলাদেশের মধ্যে 53 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও একজনকে 11 বছরের কারাদণ্ড এবং বিক্ষোভের আয়োজক 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম খালিজ টাইমস সূত্রে এই খবর জানা গেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।